বনি ইসরাইলের ভিতরে একজন যুবক ছিল। এই যুবক 99টা মানুষকে খুন করেছে, হত্যা করেছে। 99টা মানুষকে হত্যা করছে বিভিন্ন কারণে। হত্যা করে তার ভিতরে অনুভূতি অনুশোচনা এসেছে। সে চিন্তা করলো, যাই আমি কোন আলেমের কাছে যাই, হক্কানি রব্বানি শায়েখ আলেমদের কাছে যাই, তারাই তো আল্লাহর কিতাব সম্পর্কে অধিক অবগত। তাদের কাছে যে শুনি আমার কোন পরিত্রাণের কোন ব্যবস্থা আছে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। সুবহানাল্লাহ। তাই লোকটা আসলো একজন ধর্মগুরুর কাছে, বড় একজন পাদ্রীর কাছে আসলো। আলেম চিনতে ভুল করলো, গেছে একজন পাদ্রী ভণ্ডর কাছে। দেখতে আলেম মনে হয়, পাদ্রীর কাছে যে বলতেছে, হাদিসের ভিতরে ঘটনা আসছে, এসে বলতেছে যে আমি 99টা মানুষ খুন করছি, আমার কি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের কোনো রাস্তা আছে? আল্লাহ আমাকে ক্ষমা করবে? পাদ্রী বলল যে না, তোমার কোনো ক্ষমার কোনো রাস্তা নাই, তুমি 99টা খুন করছো। কারণ এলেম কালাম তো নাই, দেখতে তো বড় আলেম, বুঝেন নাই? দেখতে বড় আলেম, এলেম কালাম নাই, বলছে না, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। যুবক ছেলেটি চিন্তা করলো, 99 জন হয়েছে, আল্লাহ যখন ক্ষমাই করবে না, তো তোমাকে রেখে আল্লাহ কি? ওই পাদ্রীকেও সাথে সাথে হত্যা করে ফেললো। সুবহানাল্লাহ। পাদ্রীকে হত্যা করে ফেললো। এখন তার ভিতরে আরো বেশি অস্থিরতা, গুনাহ করে ফেলেছে, নাফরমানি করেছে, জাহান্নামের ভয়াবহ শাস্তি সে সহ্য করতে পারবে না, বর্ণনা শুনেছে। এখন সে ব্যাকুল হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় দৌড়ায় আর খোঁজে কোন আলেমের কাছে গেলে, কোন শায়েখের কাছে গেলে, কোন পীর সাহেবের কাছে গেলে আমি যেন সঠিক সন্ধান পেয়ে যাব, আল্লাহর রহমত আমার কাছে আসবে, আল্লাহর ক্ষমার বিশেষ অফারটা আমি পেয়ে যাব। এজন্য সে দৌড়াচ্ছে রাস্তায় রাস্তায়, মানুষের কাছে শোনে আর জিজ্ঞাসা করে। এখন সব মানুষ বলতেছে, যাও অমুক গোত্রে, অমুক এলাকায়, অমুক জায়গায় একজন হক্কানি আলেম আছে, একজন শায়েখ আছে, একজন পীর সাহেব আছে, যার কাছে গেলে মানুষের অন্তরের জং দূর হয়ে তার কলবটা নূরে নূরান্বিত হয়ে যায়। বলেন সুবহান। শায়েখদের কাছে গেলে, পীর সাহেবদের কাছে গেলে, হক্কানি রব্বানি আলেমদের কাছে গেলে অন্তরের ময়লা দূর হয়ে কলবটা নূরে নূরান্বিত হয়ে যায়। এটা হাদিসের ভিতরে আসছে। আপনারা তো শায়েখ খুঁজে পান না, পীর সাহেবকে এটা খুঁজে পায় না। ওই যে হাত ছোট, আগের দিন গল্প শোনাইলাম, পীর সাহেব আবার কি? আরে পীর সাহেব এটা তো ফার্সি শব্দ, আর আরবিতে বলেন শায়েখ। ওই হুজুর শায়েখ মানি, কিন্তু পীর সাহেব মানি না। আলেম মানি, ইমাম মানি, কিন্তু পীর মানি না। পীর মানে ওই যে আপনারা শিখছেন শুধু সিরাজ শাহ, ওই পীর বলার সাথে সাথে ওই শয়তানগুলো এসে মাথায় ঘুরে। পীর মানে এসে শুধু সোনাই ঘুরে, যে সোনা বের করে বসে থাকে। এই পীর শয়তান কয়টা ঘুরে আপনাদের মাথায়? কেন? হক্কানি আলেম, পীর সাহেব, শায়েখ যদি খুঁজে না পান আমার সাথে দেখা করেন, আমি হক্কানি আলেমদের সন্ধান দিয়ে দেব। যাই হোক, সে বিষয় ভিন্ন। আজকে তওবার চ্যাপ্টারটা শেষ হবে ইনশাআল্লাহ। ওই লোকটা রাস্তায় রাস্তায় ঘুরে, সহিহ হাদিসের ভিতরে আসছে, এসে বলতেছে, লোকজন বলতেছে অমুক জায়গায় একজন হক্কানি আলেম আছে, শায়েখ পীর সাহেব আছে, তার কাছে গেলে তোমার পরিত্রাণ হবে। আল্লাহু আকবার। এখন লোকটা দৌড়াচ্ছে, লোকটা দৌড়াইতে দৌড়াতে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ফয়সালা, লোকটার রাস্তার ভিতরে মৃত্যু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লোকটার যখন সাকরাতুল মাউত শুরু হয়েছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, লোকটা সাথে সাথে মাটিতে পড়ে গিয়েছে। মাটিতে পড়ে যেই শায়েখের দরবারে সে যাচ্ছিল সেই দিকে জোরে একটা ধাক্কা দিয়েছে, বুকটা সেই দিকে ঘুরাই দিয়েছে। হাদিসের ভিতরে আসছে, বুকটা যখন সেই দিকে ঘুরাই দিল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাথে সাথে অবতীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। বুকটা ঘুরাই দিছে, না বুঝি আমি শায়েখের বাড়িতে আর যেতে পারবো না, তওবা ইস্তেগফার করে আল্লাহর ক্ষমা নিতে বুঝি আর পারলাম না। বুকটা এমন ভাবে ঘুরাই দিল, আল্লাহর ফেরেশতারা চলে আসলো, আযাবের ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতারা আসলো, ইল্লিন আর সিজ্জিন, দুই জায়গার ফেরেশতারা এসে বলতেছে, এর আত্মাটা আমরা নেব, কারণ সারা জীবন সে নাফরমানি করেছে। আর জান্নাতের ফেরেশতারা এসে বলতেছে, এর আত্মা, এর রূহ আমরা নেব, নিয়ে তাকে জান্নাতে দিব। আল্লাহ তাআলা তো সব জানে কি জানে না? আরো জোরে বলেন, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাআলা বলতেছে, এই জমিন, যেই জমিন শায়েখের বাড়ির দিকে, যেই বাড়ি, যেই জমিন পীর সাহেব শায়েখের বাড়ির দিকে, ওই জমিনকে আল্লাহ বলতেছে, জমিন
তুই তো অনেক লম্বা রাস্তায় এখনো আছো, তুই লম্বা রাস্তাটা আমি রব্বে কারিমের কুদরতে তুই ছোট হয়ে যা। সুবহানাল্লাহ। আর এইদিকে বলতেছে রাস্তা তো বেশি দূর যায় নাই, এই জমিন তুই বেশি প্রশস্ত হয়ে রাস্তা বেশি হয়ে যা। সুবহানাল্লাহ। বোঝেন নাই কথা? এদিকে এটা হুকুম করে এবার ফেরেশতাদের বলতেছে তোমরা ঝগড়া শুরু করছো, জাহান্নামে নিবা আমার বান্দাকে, যাও তোমাদেরকে আমি একটা মূলনীতি বলে দেই। আল্লাহ বলতেছেন এখন তোমরা রাস্তা মাপতে থাকো, এই লোকটা বাড়ি থেকে বের হয়ে শায়েখের বাড়িতে তওবা করতে যায়, দেখো রাস্তা কোন দিকে বেশি, যদি তার বেশি পথ অতিক্রম করে অল্প পথ আর বাকি থাকে শায়েখের বাড়ির দিকে, তাহলে তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর যদি বেশি পথ এখনো রাস্তায় বাকি, কেবল 2-4 পা আগাইছে বাড়ির থেকে, তাহলে তার জাহান্নাম। ওদিকে তো আল্লাহ তাআলা খেলা তো চালু করে দিছে, কি খেলা হবে, আল্লাহ খেলা চালু করে দিছে। জমিন ওই দিকে ছিল বেশি, মাত্র কেবল বাড়ির থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এইভাবে বললেন যে জমিন তুই ছোট হয়ে যা। আল্লাহর কুদরতে কদমে জমিন ছোট হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই লোকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 99টা মানুষ খুন করছে, এরপরে 100 মানুষ হত্যা করছে। একজন হক্কানি রব্বানি আলেমের বাড়ির দিকে যাচ্ছে ক্ষমা নেওয়ার জন্য, তওবা করবে, ইস্তেগফার করবে, আত্মশুদ্ধি করবে, অন্তরের ময়লা দূর করে সে কলবকে নূরান্বিত করবে, জিকির এবং কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।